এই সাধু এবং সাধুর শিষ্যরা সকলে মিলে এখানে বসে ধ্যান করতে থাকে। তাদের এক ধ্যানে অনেক বছর কেটে যায়। হঠাৎ একদিন বৃষ্টির সময় একটি বড় অজগর সাপ সাধুর চারিদিকে ঘুরতে শুরু করে। এটি দেখে তার শিষ্যরা ভয় পেয়ে যায়। এরপর সাপটির কাণ্ড দেখে তারা অবাক হয়ে যায়, কেননা সাপটি তাকে কামড় দিতে আসেনি, সাপটি ফনা তুলে তাকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এসেছে। কেননা শিষ্যদের ধ্যান ভেঙে গেলেও সাধুর ধ্যান এখনো ভাঙেনি। একদিন বসন্তের সময় রাজা রানী দুপুরে ঘুমাচ্ছিল, ঠিক তখনই একটি আলো এসে তাদের রুমে প্রবেশ করে। সেই আলোটি একটি হাতিতে রূপান্তরিত হয়। এরপরে সেটি রানীর পেটের ভিতরে ঢুকে যায়। এর ফলে রানী গর্ভবতী হয়ে যায়। অনেকদিন পরে রানী ফুটফুটে একটি সন্তান জন্ম দেয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি, রানীর ফুটফুটে সন্তানটি বেরিয়ে হাঁটতে শুরু করে দেয়। বাচ্চাটি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, বাচ্চাটি যেখানেই পাড়া দেয় না কেন সেখানেই একটি ফুল জন্ম নেয়। আর বাচ্চাটির এই কর্মকাণ্ড দেখে সকলেই খুব অবাক হয়ে যায়। এরপরে রাজা তার সন্তানের ভাগ্য গণনা করার জন্য একদিন একটি ঋষিকে ডাকে। এরপরে ঋষি সেই বাচ্চাটিকে দেখে বলে, আপনার এই সন্তানের অলৌকিক ক্ষমতা আছে, এ কোনো সাধারণ মানুষ নয়। এটি শুনে রাজা খুশি হয়ে যায়। একদিন এই বাচ্চাটি জঙ্গলে খেলছিল, ঠিক তখনই সে দেখতে পায় একটি ফড়িং উঠতেছে। তখন একটি গিরগিটি ফড়িংটিকে খেয়ে ফেলে, কিন্তু সেই গিরগিটিকে একটি সাপ খেয়ে ফেলে। গিরগিটিকে খেয়ে সেখান থেকে যখনই সাপটি চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একটি ঈগল চলে আসে। ঈগল এসে সাপটিকে ধরে ফেলে, আর ঈগল সেই সাপটিকে খেয়ে ফেলে। আর একটি শিকারী তখন এসে একটি তীর মেরে ঈগলটিকে ধরে ফেলে। এরপরে শিকারী সেই ঈগলটিকে খেয়ে ফেলে। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে। আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।